ওরে বাবারে! স্যার, আমি তো ক্লাস 8 এ পড়ি। দশমিকের পূরণ কিভাবে করে জানি না। তো যারা জানো না, তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি। কিভাবে দেখো দশমিকের পূরণ। আজকে থেকে তোমরা দশমিকের পূরণ কখনো বলবে না, সেটা আমি কথা দিচ্ছি। শুধু কথাটা তখনই কাজে লাগবে যখন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখো, দশমিকের পূরণ করা একেবারে সোজা। কিন্তু অনেকে এই যে গোলুমুলু চিহ্নটা দেখে না, অনেকেই গোলুমুলু 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 চিহ্নটাকে দেখেই ভয় পেয়ে যায়। ওরে বাবা, এটা কি দিল আবার! এটা কিছু নয়, সেটাকে ভুলে যাও। মনে রাখবে, দশমিককে যখন পূরণ করবে তোমরা সেই সংখ্যাগুলিতে থাকা দশমিকগুলা ভুলে যাও। সেখানে মনে করো কোনো গোলুমুলু নেই, ঠিক আছে? যদি গোলুমুলু না থাকে তাহলে সেই গোলুমুলু যদি আমরা মনে মনে ধরি না, তাহলে এখানে কত হবে? 35 হবে না? 3 × 5 = 35, লিখে নেবে 35। তারপর এখানে সেটাই, সেই গোলমূলটাকে ভুলে গেলে আমরা কি পাবো? 21 পাবো, তাই না? তো 21 আর 35 পূরণ করে দাও না, এত মাথা ব্যথা কিসের? পূরণ করো। 5 একে 5, 3 একে 3, পূরণ। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, 3 দুগুণা 6, হাতে রেখে 7। বুঝতে পারলাম? 5, 3, 7 আমরা লিখে দেব। 5, 7, 3, 5 পেলাম। এখন মনে রাখবে যে এই যে গোলমূলকে ভুলে গিয়েছিলে, সেই গোলমূলকে বললে কিন্তু একবারে হবে না। কেননা ওরা রাগ করবে না? হ্যাঁ, ওরা বলবে আমরা এত গোলমেলে হওয়া সত্ত্বেও আমাদেরকে অবহেলা করেছে, ভুলে গিয়েছে। এটা তো হতেই পারে না। তখন কি করবে? তোমরা সেই অঙ্কটাতে দশমিক ভুলে গিয়ে তুমি সংখ্যাগুলো লিখবে, লেখার পর পূরণ করবে। যে পূরণফলটা আসবে সেটা লিখে নেবে। আমি লিখেছি। তারপর দেখবে প্রথম সংখ্যাটিতে কত ঘর পরে দশমিক আছে? 1 ঘর পরে, তাই না? তারপরের সংখ্যাটিতে কত ঘর পরে দশমিক আছে? 1 ঘর পরে। তার মানে 1 ঘর আর 1 ঘর মিলে কয় ঘর হবে? 2 ঘর, তাই না? সেই 2 ঘর পরে দশমিকটা তোমরা গণে বসিয়ে দেবে। 1 ঘর 2 ঘর, ওই দশমিকটা এখানে আসবে। বুঝতে পেরেছি। আর আমার মনে হয় না কখনো ভুল করবে তোমরা দশমিকের পূরণ। এখানে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় একক আর দশক আছে, তোমাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিতে পারে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিতে পারে। যাই দেখ না কেন, তোমরা কি করবে? যে দশমিকটা ভুলে যাবে, গোলমূলকে ভুলে যাবে, তারপর উত্তর বসানোর পর সেই গোলমূলগুলোকে গণে বসিয়ে দেবে, ঠিক আছে? 1 ঘর 1 ঘর 2 ঘর পর বসিয়ে দিয়েছি। ঠিক একই রকম পরবর্তী আরেকটা প্রশ্ন আছে, সেটাকে গোলমূলকে ভুলে যাও। গোলমূলকে বললে সেখানে কি হবে? 8 হবে। আর এখানে গোলমূলকে বললে কি হবে? 125 হবে। এখানে অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, স্যার জিরো কোথায় গেল? জিরো তোমার মাথায় বসে আছে, ওটাকে রেখে দাও মাথায়, ঠিক আছে? তোমরা কি করবে? সেই 8কে ধরবে। কেননা আমি মাথায় কেন বসে আছে বললাম, কারণ যে কোনো একটা সংখ্যার বাম দিকে যদি জিরো থাকে, সেই জিরোর কোনো মূল্য নেই, এবং দশমিকের বাম দিকে সেটা আরও, ঠিক আছে? তো সেই জিরোর কোনো মূল্য নেই, যার কারণে আমরা সেই দশমিক বললে এখানে কি হবে? 8 হবে। তো সেখানে 8 হলো। আর এখানে দশমিক বললে সেই সংখ্যাটিতে হবে 125, তো 125 বসিয়ে দেবে, পূরণ করে দেবে। 5 × 8 = 40-এর শূন্য। 8 125-এ তো আসলে 900 টাকা, এই 1000 হয়। তবুও আমি করিয়ে দিচ্ছি। দেখো, 5 × 8 = 40-এর শূন্য, হাতে আছে 4, 8 2 = 16, আর 4 20-এর শূন্য, হাতে আছে 2, 8 1 8 আর 2 10। দেখো, 8 125-এ কত হয়? 1000। তো তোমরা এখানে সমান দিয়ে 1000 বসিয়ে দেবে। এখন সেই গোলমূলদেরকে মনে করো। প্রথম সেই ডান দিকের সংখ্যাটির মধ্যে 2 ঘর পর দশমিক আছে, সেই দশমিকটা 2 ঘর পর, 1 ঘর 2 ঘর 2 ঘর পর আছে। তারপর প্রথম সংখ্যাটিতে আছে 1 ঘর, তাই না? তো সেই 2 ঘর আর 1 ঘর মিলে কত ঘর হবে? 3 ঘর। তো 3 ঘর পর দশমিক বসিয়ে দেবে। 3 ঘর পর দশমিক বসালে 1 ঘর 2 ঘর 3 ঘর। বুঝতে পারলাম, এখানে আসবে। আর তোমরা তো জানোই, তোমরা তো হয়তো সেই বিষয়টা জানো যে যদি একের পর বা যে কোনো একটা সংখ্যার পর যদি দশমিকের পর অনেক শূন্য আসে, শূন্য, তো সেই শূন্যগুলা এবং দশমিকগুলো আমরা গণায় ধরি না, ঠিক আছে? আমরা সেগুলা গুনতে হবে না, আমরা শুধু সেখানে 1 লিখে রেখে দেবো। বুঝতে পারলাম? বা যদি এরকম রেখে দাও তাহলে শুদ্ধ হবে। এখন আরেকটা কথা হচ্ছে যে দশমিক গোনার সময়, ঠিক আছে? দশমিকটা যখন আমরা গুনবো, কোন দিক থেকে কোন দিকে গুনবো? আমার ডান দিক এটা না? তোমাদের ডান দিক কোনটা? এই দিকটা ডান দিক, তাই না? ডান দিক, আর সেদিকটা হবে বাম দিক। তো তোমরা মনে রাখবে, যখনই তোমরা দশমিক গুনবে সবসময় ডান দিক থেকে গুনে ভিতরে আসবে। যেমন দেখো, আমি এখানে দশমিক গুনে গুনে 1 ঘর 2 ঘর 3 ঘর ভিতরে ঢুকেছি। ডান দিক থেকে গুনে কোথায় গেছি? বাম দিকে গেছি। তো দশমিক গুনার সময় ডান দিক থেকে বাম দিকে গুনে ভিতরে যাবে। বুঝতে পারলে তো? তারপর একটা প্রশ্ন আছে, তো দেখো না কত সুন্দর। এখানে আমরা দশমিক বললে সেটা হবে 42, এখানে দশমিক বললে হবে 6, তাই না? তো পূরণ করে দাও। 6 2 12 2 হাতে 1, 6 4 24 আর 1 25। তো 252, 252 252,
বসিয়ে দেবে। এখন গোলমূলগুলোকে দেখো কোন জায়গায় বসে আছে, 1 ঘর 2 ঘর, আর এখানে 1 ঘর, মোট হবে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে দশমিক দিয়ে দেবে, আর দশমিক দিলে দশমিকের বাম দিকে তো খালি জায়গা রাখা যায় না, একটা শূন্য দিয়ে দেবে। ঠিক আছে, একটা শূন্য দিয়ে দেবে। বুঝতে পেরেছো? আর একটা প্রশ্ন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা আমাকে হোমওয়ার্ক মানে কমেন্টে জানাবে। বুঝতে পারলাম? তো আজ থেকে হয়তো দশমিকের ষষ্ঠী পুজো করার পর আমার মনে হয় না দশমিক বিষয় নিয়ে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে না, এরকম তো আমার মনে হচ্ছে না। যদি তোমাদের তাও কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি অবশ্যই আবার ভালো করে তোমাদেরকে গলমুলু 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 করে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, যেন তোমাদের জন্য মতো আরও ছাত্রছাত্রীরা যারা আছে, যারা সেই ধরনের অঙ্ক করতে একটু সমস্যার সম্মুখীন হয়, ওরা যেন সেটা ভালো করে শিখতে পারে। ঠিক আছে, see you in the next video. Bye and take care.